হে গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি খুব খুব ভালো আছি। কেন বলো তো? কারণ তোমাদের দাদাভাই বাড়ি এসেছে, ওই জন্য প্রচণ্ড ভালো আছি। আর এখন বাজে 5টা 10, আর এত সকাল সকাল কোথায় যাচ্ছি? আরে বাবা, আজকে তো জামাই ষষ্ঠী, বাড়ি যেতে হবে না? ওই জন্য ভোরবেলাতে রওনা দিয়ে দিয়েছি। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর এখন আছি আমরা বেথুয়া রোড। রাস্তাটা এত সুন্দর লাগছে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এত ভালো লাগছে কি বলবো। আমরা যেতাম ট্রেনে, কিন্তু বাইকে যাচ্ছি। ও বললো যে কি এখন ট্রেনের সমস্যা চলছে, চলো বাইকে চলে যাই। ওই জন্য বাইকে যাচ্ছি। আর আমার বাইকে যেতে কিন্তু খুব ভালো লাগে, ট্রেনেও যেতে ভালো লাগে, কিন্তু প্রচণ্ড ভিড় হলে সত্যিই ভালো লাগে না। তবে বাইকেই সকাল সকাল এত সকাল সকাল যাচ্ছি, বেশ ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগছে। বাড়ি গিয়ে যতটুকু পারবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা কি ষষ্ঠীতে যাবে না? নাও তাড়াতাড়ি উঠে পড়ো ঘুম থেকে। দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে, বেথুয়ার এই রাস্তাটা এত ভালো লাগে এই জায়গাটাতে আসলে। যখন ওপরে উঠি তখন উঁচু হয়ে থাকে, আর যখন সামনের দিকে নামবো তখন দেখি নিচের দিকে সামনের দিকে পুরোটা সব দেখা যায়। খুব খুব সুন্দর লাগে। আর এটা তো আমার সব থেকে প্রিয় জায়গা। আমার তো মাঝে মধ্যে মনে হয় এই জায়গাটাতে চলে আসি। তবে তোমাদের দাদাভাই বাড়ি থাকলে মনে হয় ওর সঙ্গে এই জায়গাটাতে আসি, এসে একটু ছবি তুলি, একটু রিলস বানাই। তবে আসা হয় না। এর আগের বাড়ি ছুটিতে যখন বাড়িতে এসেছিলো তখন কিন্তু আমি এখানে এসেছিলাম ঘুরতে। আর এই আজকে যাচ্ছি বহুত দিন পর। দেখো কত সুন্দর লাগছে না? ওই নিচের দিকে সামনে দিকটা পুরোটা সব দেখা যাচ্ছে, রাস্তাটা বেশ সুন্দর লাগছে। আর ডান দিকে ফরেস্ট। পাও বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট করে আবার আমরা কেনাকাটা করতে বেরিয়ে পড়েছিলাম। তারপর আবার এসে এত পচা গরমে ভিডিও করতে একদম ইচ্ছা করেনি। আর এই যে শাড়িটা পরে রয়েছি, কিছুক্ষণের জন্য পরেছিলাম। খাওয়া দাওয়া সেরে কাকুর বাড়িতে খেয়েছি, আমাদের বাড়িতে রাতে খেয়েছি। তারপর পরের দিন ভোরবেলাতে আবার বাড়ি চলে এসেছিলাম, মানে শ্বশুর বাড়িতে আবার ফিরে গেছিলাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, ও খুব দুষ্টুমি করছে, গলার শিকলটা খোলার চেষ্টা করছে, দেখেছো কেমন বদ। আর সকাল সকাল 5টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, 7টার মধ্যে বাড়ি ঢুকে পড়েছিলাম। কারণ বাড়িতে মিস্ত্রিতে কাজ করবে বলে মিস্ত্রি আসার কথা ছিল, ওই জন্য এত তাড়াতাড়ি করে বাড়ি চলে আসা, আর থাকা হয়নি। সারাদিনে কাজকর্ম করে আর ভিডিও করতে পারিনি, সময় পাইনি। আর এই যে এখন রাত হয়ে গেছে, এখন বাজে 9টা, আর আমি খেতে বসতে যাচ্ছিলাম। আর সেই সময় দেখছি, হঠাৎ বাইরে এসে দেখছি ও এসেছে। তো তাড়াতাড়ি করে আমি কালুকে ভাত দিলাম, ও খাওয়া হয়ে গেছে। আর আমি ওকে আদর করার জন্য কাছে ডাকছি, ও ভয়ে আসতে চাইছে না। আমি ও গায়ে হাত দিতে চাইছিলাম, ও তো খুব ভয় করছে। আমি দেখেছি এরকম এইরকম যারা, মানে এইরকম ধরনের যে কুকুরগুলো আছে না, ওরা খুব একটু ভয় পায়। আমাদের বাড়ি তো রয়েছে একটা, ও এরকম গায়ে হাত দিতে দেয় না। তবে ও বসে রয়েছে, ওর কিন্তু খাওয়া হয়ে গেছে। দুটো রুটি দিয়েছি, তবু দেখো বসে আছে। আমার না খুব ভালো লাগছে, আমার মনে হচ্ছে ওর কাছেই বসে থাকি। আর তারপর তোমার বিড়ালগুলো রয়েছে না, দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে, ওই জন্য ভয় করছিল। তারপর ও চলে গেছিলো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। গুড নাইট।